আমরা সবাই যাচ্ছি শ্যামসুন্দর মন্দিরে। এই যে ওনারা ভাই, এই যে দোয়েল, এই যে সবাই মিলে যাচ্ছি। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা কালী দোয়ায় খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে কিন্তু সেই মা কালীর কাছেই যাচ্ছি আমরা। হঠাৎ মাত্রে আমাদের দোয়েল বুড়ির খুব ইচ্ছা জাগলো যে আজকের মা একটু চলো মন্দিরে যাব। হ্যাঁ, কোন মন্দিরে যাব অবশ্যই তোমরা একটু দেখতে হবে। একটু আগেই আমি বলছিলাম, তোমরা শুনেছো হয়তো, শ্যামসুন্দরী মন্দিরে। আর আমরা কিন্তু যাব বলেছিলাম একদম পুরো দোয়েল বুড়ির জন্মদিনের দিন, কিন্তু হঠাৎ মাত্রে আমার টুনটুনি বুড়ি ইচ্ছে হয়েছিল, মা তাহলে আমার তো জন্মদিন তো বৃহস্পতিবার পড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি জন্মদিন জোরদার করবো না, সামনে বাৎসরিক গেল, খরচা হয়েছিল। ওকে ও বলেছিল যে মা মন্দিরে নিয়ে গেলেই হবে, আর কিছু করতে হবে না। কিন্তু ওই সময় তো ফুল মেলা হবে, ও তো একদমই নিয়ে যাবে না, কোথায় থাকবে তার ঠিক নেই। আর যখন জোর করলো, হাজার মাথা কুড়লেও নিয়ে যাবে না। যাই পারো এখন একটু রাজি হয়েছে, যখন এই মুহূর্তে যাই। যতই ভাবি যে ঠিক টাইমে যাব, কিন্তু কর্তারা যখন রাজি হবে সেই সময়টায় যাওয়াটা আমার কাছে মনে হয় বেস্ট। নাহলে একবার বেঁকে বসলে আর নিয়ে যাবে না। যাই পারো এখন স্কুল তো খোলে না, এই সময় বেরিয়ে পড়লাম। আর ওই ট্রেন আসছে, এই ট্রেনটা যাচ্ছে হচ্ছে নামখানায়। আর এ পাশ থেকে যে ট্রেনটা আসবে ওটাও যাবে শিয়ালদায়। সেই ট্রেনটাই আমরা উঠে উঠবো। আমাদের দোয়েল বুড়ি ট্রেনটা দেখে বলছে, মা ট্রেনটা কি সুন্দর দেখো, সামনেটা কি সুন্দর করে সাজানো। হ্যাঁ, কালার দিয়ে বেশ রং টং করা, তো ওর বেশ ভালো লেগেছে। আর এখন কী বলতো, আমাদের এখানে গঙ্গাসাগর মেলা হচ্ছে। আর মেলা এখনও আরম্ভ হয়নি, কিন্তু সাগরের যাত্রীরা এখনও আসা যাওয়া করছে। আর সকালবেলা এতটা পরিমাণে ভিড় বলার মতো না। কারণ আমরা অনেকবারই ট্রেনে গেছি, কিন্তু এতটা ভিড় দেখি না। কারণ আমরা প্রায় সময় যাই আর প্রায় সময় হাঁটতে আসি। তোমরা অনেকেই যারা দেখে থাকো যে আমরা স্টেশনে হাঁটতে আসি, প্রায় সব সময় না, মাঝে মধ্যে। এখন তো ব্যায়ামের ক্লাসে যাই, এখন আর যাওয়া পড়ে না। আর তখন এতটা ভিড় হয় না। কিন্তু দেখো, এই কাকদ্বীপে যদি এতটা ট্রেন ভর্তি হয়ে যায়, তাহলে লক্ষ্মীকান্তপুর থেকে যে কী হবে আমরা নিজেরাও ভাবতে পারছি না। বিশাল ভিড়, কিন্তু কী করবো বলো, যেতেই হবে। একটা ট্রেন মিস করা ভাবছিলাম যে পরের ট্রেনে যাব, কিন্তু পরের ট্রেনে আরও বেশি ভিড় হবে। সবাই বলাবলি করছিল, বাবার দরকার নেই, মুখটা বার করিয়ে রাখবো, নিঃশ্বাসটা শুধু নিলেই হবে, যেমন তেমন করে চলে যাব। আমাদের দোয়েল বুড়িকে নিয়েই রিস্ক, কেন এর আগেও আমাদের ট্রেনে ওকে যখনই নিয়ে যাই অসুস্থ হয়ে যায়। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দোয়েলের মাথার উপরে একটা ব্যাগ ধাবাস করে পড়ে গেছে। ওকে নিয়ে বললাম না রিস্ক, ওকে নিয়ে বেরোলেই কিছু না কিছু একটা হয়। তারপরে চলে গেলাম, ট্রেনও ছেড়ে দিল, আমরা আনন্দে গল্প করতে করতে চলে গেলাম। আর কখন যে নেমে গেলাম, এই যে দেখো নেমে আবার তোমার দাদাভাই ছাতু খেতে বসে গেল। উনি যেখানে যায় সেখানেই ছাতু ছাড়া চলে না ওনার। কিন্তু আমরা কেউ খাইনি, কারণ হচ্ছে আমরা চাইছিলাম মন্দিরে পুজো দিয়েই তারপরে খাবো, ওই জন্য কেউ খাইনি। ভাবা যায়, আর এবছর এবছর না, এইবারে তোমাদের সঙ্গে কী বলবো খুঁজে পাচ্ছি না। এইবারে টুনটুনি বুড়ি না খেয়ে ট্রেনে এসছে, ভাবা যায়। জলও পর্যন্ত খায়নি জানো। যেই মেয়ে ট্রেনে ওঠা মানেই সারাক্ষণই মুখ চলে, মিনিমাম 3 ঘন্টা 3.5 ঘন্টা আমরা ট্রেনে বসি, কিন্তু সেই মেয়ে এখনও পর্যন্ত খায়নি। এটা ভাবা যায়, বিশ্বাস করা যায়? ওর বাবা খাচ্ছে, ও শুধু দেখছে ওর বাবাকে। আমি বলেছিলাম খা, ছলা ছাতুর কোনো দোষ নেই, ও খেলো না। দেখো, মন থেকে ওর ইচ্ছে হয়েছিল যে মার কাছে আসবো, কিন্তু ঠিক আছে, এখানে আমি জোর করে খাওয়ানো আমার একদমই উচিত না। আমি জানি না আমার ছেলে কেন, আমার মেয়ে কেন, একটু ঠাকুর খুব ভক্ত, বিশেষ করে কালী ঠাকুর। আর আমিও কিন্তু ওদের সঙ্গে সঙ্গে আমিও না খেয়েছিলাম, যেহেতু ছেলে মেয়ে খাবে না আমি খাবো। আমিও খাইনি, যেহেতু মার কাছে যাচ্ছি বলে আমারও খেতে একটু ইচ্ছা করলো না। আর বাড়িতে কিন্তু সকালবেলা মণি দিয়ে আসার আগে আমি একদম চান করে, শুধু ঠাকুর ঘরটা মুছে, যে ঘরে বাবলা থাকে সেই ঘরটাই ঠাকুর রাখি, মুছে আর একদম পুজো টুজো দিয়েই এসেছি। যেহেতু মার কাছে যাচ্ছি, ঘরের মাটাকে তো খেতে দিতে হবে, তাই খাওয়ার দিয়ে তারপরে আমরা গেছি। এই যে চলে এলাম একদম প্রপার শিয়ালদায়। এসে এই যে একটু দাঁড়ালাম, আর চারদিকে একটু হাওয়া বাতাস টাতাস খেয়ে নিলাম। শিয়ালদায় যা বড় বড় পাখাগুলো আছে, আমার যারা নামখানা কাকদ্বীপ থেকে যাচ্ছ তারা অবশ্যই শিয়ালদা থেকে নেমে সামনে অটো বা রিক্সা পেয়ে যাবে। আর আমাদের কাছ থেকে নিল 180 টাকা 5 জনে। হ্যাঁ, তোমরা প্লিজ একটু দরদাম করেই যাবে, কেন অনেক সময় কী করে বলো তো, নতুন লোক দেখে ওরা দরদামটা একটু বাড়িয়ে ফেলে। কিন্তু আমার মতে মনে হয় আমাদের কাছে একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছিল। যাই পারো, নতুন গেছিলাম তো ওই জন্য বুঝতে পারিনি, কিন্তু হার্ডলি একটুকুনি জায়গা হয়েছে। বাংলার কোলা বসতে জায়গা নেই, ঠেসে ঠুসে বাদুয়ারকে বলছে টিকিটে বসতে বসবে না,
প্রথমে গেলে যেটা হয়, প্রথমে বুঝতে পারিনি, ভেবেছিলাম অনেকটা দূর, কিন্তু আমরা ইউটিউব দেখেই গেছিলাম। কিন্তু ইউটিউবেও বলেছিল বেশি দূর না, অল্প রাজারহাটে গিয়ে কোনো অটোওয়ালা বা রিক্সাওয়ালাকে বললেই তোমাদেরকে ঠিক জায়গায় নিয়ে চলে যাবে, একদম শ্যামসুন্দরী মন্দিরের সামনেই নামিয়ে দেবে। আর ওখানে প্রচুর ভক্তরা আছে, অবশ্যই তোমরা দেখলেও চিনতে পারবে। আর এই যে হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রাজারহাটে। আর কি মন্দিরটার নাম বল? শ্যামসুন্দরী মন্দিরে চলে এসেছি। আর চলো মন্দিরের পথে এখন রওনা দেবো। বেশ জায়গাটা সুন্দর। আজকে যে অমাবস্যা, এতটা ভিড় হবে কখনো ভাবতে পারিনি। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এই যে সবাই এসেছি, আর আমরা কয়েকজন এসেছি। এই দেখো, আমি এসেছি, তোমার দাদাভাই এসছে, সাগর এসছে, দোয়েল এসছে। হ্যাঁ, সুন্দরী মন্দিরে যেতে গেলে আগে এই মন্দিরটা পড়বে। তোমরা একদমই মানে অটো থেকে বা রিক্সা থেকে নেমে তোমরা এই মন্দিরটাকে আগে দেখতে পাবে, তখনই বুঝতে পারবে যে রাস্তাটা ঠিক ধরেছো। আর এবার ওই পথেই হাঁটা আরম্ভ করো। আমরা এই দোকান থেকেই ফুল টুল কিনেছিলাম। যেতে যেতে একটা টাইম কল পড়বে, তোমরা একটু প্লিজ পাটা ধুয়ে নেবে, কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে আসছি, বিভিন্ন জনকে ছুঁয়ে আসছি, তার জন্যে। হ্যাঁ, ওদের কাছে আসলে কিন্তু অবশ্যই তোমাদেরকে একটু গঙ্গা জল দিয়ে দেবে। প্রত্যেকটা প্রসাদের যারা বিক্রি করছে ওদের কাছে সবার কাছে গঙ্গা জল আছে, একটু গঙ্গা জন্য প্রসাদটাই নিয়েই নিই। আর কি কি নিলাম তোমরা অবশ্যই দেখো। আতপ চাল নিয়েছিলাম, কলা নিয়েছিলাম, ক্যাডবেরি নিয়েছিলাম, কলা, ক্যাডবেরি, আতপ চাল, আর কিছুই নিইনি। দেখো এবার সাগর নিচ্ছে, সাগরদের পুজোর। আর আমাদের পুজোটা তোমার দাদাভাই নিল, আর আমি, বাবলা, দোয়েল ওরা লাইন দিতে গেছিলাম। প্রচুর ভিড়। কিছু লোক আবার গণ্ডি কাটছে, গণ্ডিটা কাটছে বলে আবার, যেহেতু রাস্তাটা একদমই সরু, আর একজনের বাড়িতেই না এটা হয় গো, যেহেতু একটা মন্দির না বড়, মানে বিশাল বড় এলাকাও না, একজনের বাড়ির নিচতলাটাই হয়। আর তোমাদেরকে অবশ্যই এক্ষুনি দেখাবো গলিটা কীরকম। এই দেখো গলিটা দেখতে পাচ্ছ, একদম গলি থেকেই তোমরা দেখলে, তোমরা আসলে অবশ্যই বুঝতে পারবে, কোনো হারানোর কোনো জায়গা নেই, সবাই আসতে পারবে। আর একবার আসো, মাকে দর্শন করো, তোমাদের মন থেকে যদি অবশ্যই ডাকো তোমাদের আশা পূর্ণ হবে। যেহেতু আমাদের দোয়েল বুড়িকে আজকে স্বপ্নে দেখিয়েছিল বলেই কিন্তু আমরা এসছি। ওকে বলেছিল যে পুজো দিতে যেতে, তার জন্য ও বায়না করতে আমরা এসছি। সাগরও সেই সঙ্গে আমাদের সঙ্গে চলে এসছে। আর এই দেখো সব লাইন দিয়েছি। তোমার দাদাভাই মালা নিল, জবা ফুলের মালা, আর সাগরও একটা নিয়েছিল। আর যেহেতু দোয়েলের বায়নাতে আমরা এসেছি, তাই দোয়েলকে দিয়েই পুজোটা দিলাম। আর এখানে তোমাদের প্রসাদ প্রসাদ সব এখানেই জমা নিয়ে নেবে। আর তার পরের গলির মানে পরের রুমটায় হচ্ছে মা আছে। আর আজকে অমাবস্যা বলে টাকা, মাকে কি সুন্দর করে সাজিয়েছে, দেখার মতন, দেখার মতন। এই দেখো আমরা কিন্তু এবার মার কাছে ঢুকছি। আর তোমরা সবাই মার কাছে আমার সঙ্গে সঙ্গে তোমাদের মনে আছে যা কিছু আছে মার কাছে তোমরা সঁপে দাও, কিন্তু মা তোমাদেরকে অবশ্যই সব থেকে চিন্তা থেকে দূর করে দেবে, যেমন আমার করে। আমিও মাকে, মা কালী মন বলতে আমি অজ্ঞান, মানে মাকে আমি খুব ভালোবাসি। এই দেখো তোমাদেরকে কাছের থেকেই একদম দেখালাম। দেখো মা যেন হাসছে, বলো। আমার মনে হচ্ছিলো মাকে আমি বাড়ি নিয়ে চলে আসি, মানে এতটাই ভালো লাগছিলো। তারপরে আমরা যেহেতু গেছিলাম, সংকল্প আরম্ভ হয়ে গেছিলো, আমরা একটু সংকল্প দিলাম। দিচ্ছি তো, বললাম তোমার সবাইকে দিচ্ছি। আস্তে আস্তে এগিয়ে যান মা, আবার ঢুকছেন কেন এখানে? ওই দিক দিয়ে বেরোবেন, ওই দিক দিয়ে বেরোবেন। এতটাই ভিড়, বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। দেখো আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি। আর হ্যাঁ, এখানে আসলে কিন্তু অবশ্যই তোমরা শিব ঠাকুরকেও দর্শন করবে। মা কালীকে দর্শন করলে শুধু হবে না, যাবার পথে শিব ঠাকুরকেও দর্শন করবে। আর এই যে প্রসাদ দিল আমাদেরকে, প্রসাদ দিল, প্রসাদ হচ্ছে কলা আর ফুল নিয়ে দর্শন করে, চন্দনের ফোঁটা নিয়ে, চন্দন না সিঁদুরের ফোঁটা নিয়ে। এখনও আসলে অবশ্যই এসে দেখো, মা খুব জাগ্রত, মনের আশা কামনা সব পূর্ণ করবে, যেমন আমার করবে। আমি বিশ্বাসটা বড়। এসে আমি দেখো বেরিয়ে পড়লাম, এসে দেখি এত লাইন, ভাবা যায় না, মানে কত দূর দূরান্ত থেকে মানুষ আসছে বলো। যেখানে জুতোগুলো রেখেছিলাম সেখান থেকে জুতো পরলাম। আর তোমার দাদাভাইকে ভালো করে তোমার ট্রাই করো, সিঁদুরটাকে নিয়ে কী করলো দেখো। এ দেখো আমার কপালে পরিয়ে দিল। আর সবাই হাসছে আমাকে দেখে। আর অ্যাকচুয়ালি ওটা ঠাকুরেরই সিঁদুর, উনি হাতে করে নিয়ে এসেছিলো আমাদের সবাইকে দেবে, কিন্তু সবার কপালে আছে বলে শুধু আমাকেই পরিয়ে দিল। ও দিদি, আমি কি বলছি, ভোগ কখন খাওয়ায়? ভোগ আড়াইটা, এমনি সময় তো তোমার তাড়াতাড়ি দিয়ে দেয়, এমনি একটা দেড়টার মধ্যে দিয়ে দেয়। ইচ্ছে ছিল ভোগ খাওয়ার, হলো না বলো। ভোগ কি মায়ের প্রসাদ কি খিচুড়ি দেয়? খিচুড়ি আজকের পোলাও হবে, তাই মানে আর তোমার
তোমার ইয়ে দেবে, মানে পনির দেবে, তারপরে তোমার আরো অনেক রকম- কখন থেকে দেবে? আজকে দিতে দিতে 3টে বেজে যাবে। আর কপালে হলো না, ঠিক আছে আবার আসবো। সারাদিন মায়ের দরজা খোলা। হ্যাঁ ঠিক আছে, আমরা আসবো আবার, আসলে তোমার কাছে থাকো তো সন্ধ্যা আরতি দেখে যাও। থেকে এসছি তো। সন্ধ্যা